হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই যে আমি বুলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। আর এই যে আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি। আর এই যে লম্বা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা শেষ করলেই আমার বাপের বাড়ি বেশিক্ষণ লাগে না, 5 মিনিট লাগে। আর এত কাছে বাপের বাড়ি হলে কী হয়, যেতে বেশ সুবিধা, 5 মিনিটে পৌঁছে যায়। কিন্তু এই যে সেজে গুজে যেতে পারি না। সবাই কি সুন্দর বাপের বাড়ি যায় কত সাজুগুজু করে, আমি এই যে এইটুখানি রাস্তা আবার কি সাজুগুজু করবো, এই জন্য সাজাও হয় না। আর ওই একটা হালকা পাতলা ড্রেস পরলাম, ব্যাস চলে আসলাম। আর চুলটা আজরে নিলাম, হয়ে গেল এই আমার সাজ বাপের বাড়ি আসার জন্য। যাই হোক, বক বক করতে করতে তো চলেই আসলাম, সকাল সকালই চলে এসেছি। আর এই যে বাপের বাড়ি চলে আসলাম, এসে মায়ের সাথে বাপির সাথে একটু বক বক করে নিলাম, নিয়ে কী আজকে রান্নাবান্না হবে মেনুটা জেনে নিলাম, নিয়ে রান্না বসিয়ে দিলাম। আর আজকে রান্নাটা কাঠের উনুনেই করছি, কারণ আমাদের গ্যাসের বড় ওভেনটা খারাপ হয়ে গেছে। আর খারাপ হয়ে গেছে মানে কি, আস্তে আস্তে জ্বলছে। এত আস্তে হলে তো রান্না করতে অনেকটা দেরি হবে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে অনেকক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না। আর তাই জন্য বললাম যে আজকে কাঠে রান্না করি, বেশ বাগানে ফাঁকার মধ্যে বসে বসে গাছের ছাওয়াতে। আর রান্না করতে তো ভীষণই ভালো লাগছিল, আর একটুকু গরমও হচ্ছিল না, ফাঁকা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লেগেছে। মানে এই কাঠের উনুনে রান্না করেছি বলে যে কষ্ট হয়েছে সেটা নয়, একটুও কষ্ট হয়নি। আর বড় বড় কাঠ কাটা ছিল, সেগুলো খালি ধরিয়ে দিয়েছি। আর এত সুন্দর জ্বলছিল, আর ফাঁকার মধ্যে রান্না করতে ভীষণই ভালো লাগছিলো। বেশ বসে বসে মা সব জোগাড় করে দিচ্ছিল, আর আমি শুধু বসে বসে খুন্তিটা নেড়ে দিচ্ছিলাম। বেশ আজকে রান্নাটা করে কিন্তু ভালোই লেগেছে। মনে হচ্ছিলো বেশ এরকম প্রত্যেক দিন কাঠের উনুনে বসে বসে রান্না করতে পারলে বেশ ভালোই হতো। গ্যাসের থেকে ভালো লেগেছে রান্না করে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আজকে কেন এত কিছু রান্নাবান্না হচ্ছে, আর আজকে কেনই বা বাপের বাড়ি এলাম। কারণ আজকে হচ্ছে আমার বোনঝির বার্থডে, আর তাই জন্যই এসেছি। আর বোনঝি বলেছে ওর জন্মদিনটা আজকে এখানেই করতে হবে, ওর মামার বাড়িতেই করতে হবে, মাসি আসবে, দাদু দিদা থাকবে, তাই ওর আবদারে আজকে এখানেই ওর বার্থডেটা করা হচ্ছে। আর তাই জন্যই এত রান্নাবান্না তোড়জোড় হচ্ছে। আর বেশি কিছু রান্নাবান্না করছি না এই গরমের মধ্যে, আর শুধু ভাজাভুজি, ডাল আর চিকেন, চাটনি, পাঁপড় এইসবই আজকে রান্নাবান্না করছি। আর এই যে আলু, পটল, বেগুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা সাঁতলে দিচ্ছি। আর ডালটা সাঁতলানো হয়ে গেলে চাটনিটা বানিয়ে নেবো, নেওয়া হয়ে গেলেই চিকেনটা করে নেবো, তারপরে লাস্টে ভাত হবে। আর এই বেশ রান্নাবান্না হয়ে গেল। আর বেশ ঠান্ডার মধ্যে হাওয়াতে ছাওয়াতে বসে বসে রান্নাটা আজকে ভালোই হচ্ছে। আর বাপের বাড়ি যখন এমনিতে আসি, ঘুরতে থাকি 2-4 দিন, তখন মাই রান্না করে, মায়ের হাতে রান্না খাই। আর আজকে বললাম আমি রান্নাবান্নাটা করি, তাই আজকে আমি রান্না করলাম। আর যখন ষষ্ঠীর সময় এসেছিলাম, জামাই ষষ্ঠীতে, তখন আমি রান্না করেছিলাম। আর এমনি সময় যখন আছি তখন মা রান্না বান্না করে। আর এই যে এখন সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চিকেনটা করব, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর কাঠের উনানে এই চিকেনটা করব।
সাথে গায়ে। আর এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াতাড়ি হয়ে গেছে, এখনও অনেকটা টাইম আছে, আর খালি ভাতটা হবে। আর এই যে এখন তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, এবার ভঞ্জিকে ভাত দেবো, আর ওকে ভাত বেড়ে ভাত দিয়ে দেবো। আর দিদি আসতে পারেনি এখন, কারণ দিদিদের বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ হচ্ছে, সেখানে তো থাকতেই হবে, তাই জন্য এখন আসতে পারেনি, আসবে তবে একটু পরে আসবে। আর তাই জন্য এখন আমি ভাতটা বেড়ে ভঞ্জিকে দিয়ে দিই। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে বঞ্জিকে ভাত বেড়ে ভাত দিয়ে দিয়েছি, আর ওর জন্য যে টেডিটা নিয়ে এসেছিলাম আগের দিনে হাজব্যান্ড যে নিয়ে আসলো, সেই টেডিটা ওকে দিয়ে দিলাম। আর ও তো দেখে কি খুশি হয়েছে। আজকে সারাদিন ধরে শুধু ওই টেডিটাকেই ও চটকে গেছে, আর সারাদিন ওর সাথে বক বক করে গেছে, বলছে আমি তোর একটা নাম দেবো। আবার কি নাম দেবো বলো তো মাসি, আবার একটা টেডিটার ওর নামও দিয়েছে। যাই হোক, এখন বলছি খাওয়া দাওয়া করে নিই, আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিই, দিদিও এসে গেছে, জামাইবাবু এসে গেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে এখন বিকালবেলা একটু এখানটা সাজিয়ে নিচ্ছে, এখানটা কেক কাটা হবে বলে ওই জন্য। আর এই যে কোথাও একটা বড় ডিয়ালার খুঁজে পেলাম না, সব জায়গায় নয় জানালা নয় এটা ওটা, এখানটাই শুধু বেছে বেছে পেলাম, তাই জন্য এখানটাই ছোট করে একটু সাজিয়ে নিচ্ছি। আর এই যে দিদি জামাইবাবু বাড়ি চলে গেল, কেক কাটার সময় দিদিও থাকতে পারলো না, কারণ ওই যে বললাম বাড়িতে কাজ আছে, একটুকু থাকতে পারলো না, খালি 1 ঘন্টার মতন থাকলো, তারপরে চলে গেল। আবার জামাইবাবু আসবে বিকেলবেলা, এসে শুধু বোন বোনজিকে নিয়ে বাড়ি চলে যাবে।
সব সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে কেকও এসে গেছে, কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। এই যে আমার বাপি, মা, আমার বোনপো, বোনজি সবাই রেডি, এখন কেক কাটা হবে। আর তাই জন্য এরা দাঁড়িয়ে আছে, একটা ফটো তুলবো তারপরে কেক কাটা হবে। আর এই যে কেক কাটার জন্য যেই বাতিটা বোনপো জ্বেলেছে, আর বাতিটা একটু ধোঁয়া হয়েছে, আর বাপিও অমনি বোনঝির চোখে আড়াল দিয়ে দিয়েছে, বলছে ধোঁয়া লাগবে, ধোঁয়া লাগবে, চোখের ক্ষতি করবে। আর এই যে বাবা মারা এরকমই হয়, তাই না? আর আমাদেরও ছোটোবেলায় ঠিক এরকমই করতো। আর বোনঝি বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি হাতটা সরাও, আমি দেখতে পাচ্ছি না। আর এই যে জামাইবাবু এসে গেছে বোনপু বোনজিকে নিতে, কারণ ওদের সন্ধ্যেবেলা টিউশনি পড়া আছে, আবার কালকে মর্নিং স্কুল আছে, তাই জন্য জামাইবাবু নিতে চলে এসেছে, ওদেরকে এখন নিয়ে চলে যাবে। আর জামাইবাবু আবার গিয়ে দোকান খুলবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর এই যে বোনপু বোনজি চলে গেল, আমরা সবাই মিলে তো ভীষণই মজা করলাম, ভীষণ আনন্দ করলাম। আর আমিও চলে যাব সন্ধ্যাবেলা, হাজব্যান্ড আসবে, ওর সাথে চলে যাব খাওয়া দাওয়া করে। যাই হোক, আজকের মতন ধর টাটা।